সংসারের কাজগুলোকে সহজ করার জন্য আমি আজকের কয়েকটি কিচেন টিপস এনেছি, যা আপনাদের কাজকে এতটাই যে সহজ করে দেবে এবং আপনাদের জন্য অনেক টাকাও বেঁচে দেবে। আজকের যদি আপনি ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, আপনার যে এতটা যে কাজে আসবে এবং আপনার অনেক সময় এবং খরচ দুটোই বাঁচিয়ে দেবে। চলুন বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করে দেওয়া যে প্লিজ ভিডিওটি পুরো দেখুন, অনেক কিছু শিখতে এবং জানতে পারবে এবং নিজেদের জন্য অনেক সময়ও বাঁচিয়ে নিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস কী। দেখুন এখানে ওষুধের এই যে খালি র্যাপারগুলো হয় না, তো আমরা ওষুধ খেয়ে নেওয়ার পর এই র্যাপারগুলো ফেলে দিয়ে ফেলে না দিয়ে আপনি কী কাজে ব্যবহার করতে পারেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এই যে আমাদের ফ্রিজ হয় না, তো ফ্রিজে এই সাইডের উপরে যে রাবারগুলো থাকে এতটা যে নোংরা হয়ে যায় তা বলবেন, এখানে অনেকটাই নোংরা হয়েছে, তো এটা পরিষ্কার করতে গেলে অনেকটাই সময় লাগবে। তো বাইরের ধুলোগুলো তো একটা ভিজা কাপড় দিয়ে আমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো। ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলো কীভাবে পরিষ্কার করব, সেই ভেতরের ময়লাটাকে আমরা কোনো কিছু দিয়েই আমরা পরিষ্কার করতে পারবো না, যতই কিছুতে করি না কেন। তো তার জন্য আমাদের কী লাগে, খুব সুন্দরভাবে যদি আমরা পরিষ্কার করতে যাই। তো দেখুন এখানে আমি এই যে ওষুধের খালি র্যাপারটাকে এইভাবে এর মধ্যে দিয়ে আমি খুব সহজে আমি ময়লা ভেতরে ধুলোগুলো যেগুলো আছে ওগুলো খুব সহজে টেনে বার করে নেবো। তো এইভাবে এই ওষুধের খালি র্যাপারটা দিয়ে এই প্রথমে ভেতরের ময়লাটা বার করে নেওয়ার পর তারপর বাইরেতে পরিষ্কার করে নিলে আমাদের ফ্রিজ পরিষ্কার করা খুব সহজে হয়ে আসবে। তো এই ওষুধের এই র্যাপারগুলো যে এতটাই যে পাতলা হয় যে খুব সহজে এই রাবার ব্যান্ডের ভেতরে ঢুকে গিয়ে ময়লাটাকে একদম টেনে বার করে দেয়। তো এইভাবে খুব ভালোভাবেই রাব করতে করতে একটু আলগো হাতেই করবে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনি ফ্রিজটাকে পরিষ্কার করে নিতে পারবেন। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। এমনই ছোটো ছোটো টিপস আছে যা কাজকে এতটা যে সহজ করে দেবে তা বলবার না। চলুন দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। এই যে আমাদের এখানে কি হয়, তো দেখুন আমরা কি চেন আনি, এই ধরনের আংটাগুলো কী করে কোনো জায়গায় চাবের মধ্যে রাখি বা কোনো জায়গায় অর্গানাইজ করার জন্য লাগিয়ে রাখে, তাই না? এই চেনগুলো যখন আমরা ইউজ করি তো কী হয়, এতটা যে শক্ত হয় তা আমরা ব্যাগে যেখানে লাগাবো সেটাতে হয় না। কীভাবে আপনি খুব সহজে এটা ঢিলা করে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি একটা সেফটি পিন নিয়েছি, সেফটি পিনটাকে এইভাবে পরিয়ে নেওয়ার পর একটু টেনে নিলে জাস্ট একটু উঁচু হয়ে আসবে। তো আপনি খুব সহজে চেইন, চাবি কিংবা কোনো জায়গায় আপনি লাগাতে পারেন। তো দেখুন আমি এখানটা ব্যাগেতে লাগাচ্ছি, সিলিং ব্যাগে, তো দেখতে খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি এখানটাই লাগাচ্ছি। তো আপনারা চাইলেও চাবির মধ্যে তো এইভাবে করে নেওয়ার পর ভালো করে টাইট করে মুড়ে দেবেন, দেখবেন একদম শক্ত হয়ে আঁট হয়ে আসবে। তো আপনি খুব সহজে আপনি এটাকে লাগিয়ে দিতে পারবেন। আশা করি এই টিপসটা অনেকটাই কাজে এসেছে। এইভাবে এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। এই ধরনের চেইনগুলো আপনি খুব সহজে ইউজ করতে পারবেন, যে হাতে নুকে ব্যথা লাগানো ছাড়াই আপনি একটা সেফটি পিনের সাহায্যে খুব সহজেই ইউজ করতে পারেন। আশা করি টিপসটা ভালো লেগেছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসই আপনাদের অনেক কাজকে সহজ করে দেবে। তো দেখুন এই যে সুতোর যে খালের এগুলো থাকে না, এগুলো ফেলে দেবেন না, এগুলো অনেক কাজে ব্যবহার করা যায়। তো দেখুন আমি এখানে ডবল সাইডের টেপের সাহায্যে আমি এখানটায় একটু মেজার করে কেটে নিয়ে ওখানটায় লাগিয়ে দেবো। তো একইভাবে আমি দু সাইডেই করে নেব। তো দেখুন এখানে আমি একইভাবে দু সাইডেই করে নেব, তো মেজার করে কেটে নিতে হবে। এটা আমি কী কাজে ব্যবহার করব সেটা আপনি জানলে অবাক হবেন। প্লিজ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। তো এখানে আমি দু সাইডে লাগিয়ে নিয়েছি। তো লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কী রাখবো, এখানে আমি একটা সুন্দর একটা অর্গানাইজার তৈরি করছি, যা আমাদের কাজকে অনেক সহজ করে দেবে। তো কী হয়, আমাদের প্রত্যেকের বাড়িতে এই সুতো থাকে না, তো সুইগুলো হারিয়ে যায়। তো আপনি এই সুইগুলোকে এর মধ্যে অর্গানাইজ করে রাখতে পারেন। আর উপরে এই ডবল সাইডের টেপটাকে উপর দিয়ে মুড়ে দেবেন। যখন ইউজ করার হবে তখন আপনি এই টেপটাকে খুলে খুব সহজে ইউজ করতে পারেন। দেখুন এখানটা আমি খুব সহজেই ইউজ করতে পারবো। এখানে অর্গানাইজ, এবার যেখানে আপনি রিল সুতো এইসব রাখানো সেই জায়গাটা এটা রেখে দেবেন অর্গানাইজ হয়ে, আপনি খুব সহজে হাতের কাছে পেয়ে যাবেন। তো দেখুন এই যে কাপড় শুকানোর ক্লিপ দিয়ে আপনি নৌকাতে এইভাবে একটু চিপে রাখুন। তো এতে করে কী হয় না, আমাদের ব্লাড সার্কুলেট খুব ভালোভাবে বাড়ে। তো আমাদের অনেক ব্লাড সার্কুলেটের জন্য আমাদের যত সমস্যাটা দেখা যায়, তো আপনি আমলের নখেতে যদি এইভাবে যদি ক্লিপ দিয়ে যদি একটু যদি চিপটে রাখেন, তো এখানটা থেকে আমাদের রক্ত একদম খুব সুন্দরভাবে চলাচল করবে। ফলে আমাদের যত প্রবলেমগুলো হয় সবগুলোই আস্তে আস্তে কমতে থাকে। এটা যদি রাত্রে শুতে যাওয়ার আগে যদি এই টিপসটা যদি অ্যাপ্লাই করে অনেক কাজে আপনার অনেক হেলথের জন্য খুবই উপকারী হবে। তো নেক্সট হচ্ছে দেখুন এখানটা আমি এই যে মিক্সারগুলো হয় না, ডেলি ইউজের ক্ষেত্রে অনেক নোংরা তেলচেটে ময়লা পড়ে যায়, তো এটা পরিষ্কার করতে তো খুবই প্রয়োজন। তো এটা আমরা বাড়িতে ডিওয়াই করে আমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারি। বাড়িতে আমরা ক্লিনার বাড়ি করে পরিষ্কার করি। তবে আমি একটা সিম্পল আজকে আপনাদের সঙ্গে টিপস শেয়ার করলাম, যে এখানে যে আমাদের কলিনগুলো থাকে না, আমরা আয়না পরিষ্কারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, ওই কলিন দিয়ে আপনি খুব সহজে এই মিক্সার জারও পরিষ্কার করে নিতে পারেন। তো আমি এই মিক্সার মেশিনটাকে আমি ওই কলিন দিয়ে স্প্রে করে আমি খুব সহজেই পরিষ্কার করে নেবো। তো এইভাবে এটা দিয়ে আমি পরিষ্কার করতে পারি। যদি আপনার কাছে যদি এই কলিন না থাকে তো আপনি বাড়িতেই তো ক্লিনার বানাতে পারেন। তো এটা দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, তো এইটা দিয়ে আমি পরিষ্কার করে দেখা যেখানে আমি পরিষ্কার করার টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না, এটাকে আমি কী টিপস শেয়ার করি সেটাই দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো এই যে এইভাবে এই সাইডে যত জমাট বাঁধা যত তেলচিটে ময়লা খুব সহজে এই কলিনের সাহায্যে পরিষ্কার হয়ে যায়। কলিন অনেক কাজে ব্যবহার করা যায়। দেখুন এইসব জিনিসে আমরা পানিতে ইউজ করতে পারি না, যেহেতু এখানে কারেন্টের জিনিস, তাই না? তো এইরকমই একটি কলিন দিয়েও আপনি খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। এখানটাতে ময়লাগুলো খুব সহজে টেনে বার
বার করে দিচ্ছে। তো এইভাবে আমি পুরো মিক্সারটাকে পরিষ্কার করে নিলাম। নেক্সট হচ্ছে আমরা যে রান্নাঘরে তো আমাদের প্রত্যেকেরই তো মিক্সার মেশিন এইভাবে পড়ে থাকে, তাই না? এই তারটাও ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এই তারটাকে আপনি কীভাবে অর্গানাইজ করবেন? তো দেখুন এইভাবে করে নেবেন পর দেখুন এইভাবে করে নেওয়ার পর আপনি খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পারে। তো এই যে কাপড় শুকোতে দেওয়া যে ক্লিপগুলো থাকে এই ক্লিপ দিয়ে আপনি এটাকে অর্গানাইজ করতে পারে। তো এই কাপড় শুকোনোর ক্লিপ দিয়ে আমি খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখলাম। তো এইভাবে অর্গানাইজ করে রাখলে এই তারগুলো ছড়িয়ে ছিটে থাকবে না, একটা জায়গায় থাকবে। তো এইভাবে আপনি ভালো করে তারটাকে হোল্ড করে নেওয়ার পর রেখে দেবেন। তো নেক্সট হচ্ছে এই উপরে তো খুব ময়লা তেল চিটা পড়ে যায় যদি রান্নাঘরে থাকে, এটা আপনি কীভাবে রাখবেন? তো বাড়িতে যে পুরোনো টুপিগুলো থাকে না, ইউজ হয় না, অনেকটা বড় হয়ে গেছে, ওই টুপি দিয়ে আপনি এইভাবে মিক্সার মেশিনের উপরে রেখে দিন, যেমন ময়লা ধুলো পড়বে না কিছুতেই। তো নেক্সট হচ্ছে আমরা যদি আলু কেটে রাখি তো কী হয়, বেশিক্ষণ আলু কেটে রাখার ক্ষেত্রে কী হয়, কালচে পড়ে যায়। যখন আমরা কিংবা আমরা আলু যদি কেটে ফ্রিজে রেখে দিই তাও কালচে পড়ে যায়। আপনি একটা সিম্পল একটা টিপস শেয়ার করবো যে আপনার আলুতে আর কালচে পড়বে না, যখন আপনি ইউজ করবেন একদম ফ্রেশ থাকবে, তো কচকচে ফ্রেশ থাকবে। তো দেখুন এই যে বরফগুলো হয় না, তো এই বরফ আমাদের আলুকে কালো কিছু হতে দেয় না। আমরা প্রত্যেকেই জানি পানিতে ভিজিয়ে রাখলে আলু কালো হয় না। যদি কালো হয়ে থাকে তো এই বরফ দিয়ে দেখবেন আপনার আলু আর কালচে হবে না। তো একটু কয়েকটি আইস কিউব দিয়ে এইভাবে রেখে দেবেন, যদি কালচে হয়ে থাকে এই কালচেটাকে ধীরে ধীরে ফেট হতে শুরু করে দেবে। তো এইভাবে ইউজ করতে পারেন। যদি আপনার রান্না যদি 2-3 ঘন্টা পর যদি রান্না হয়, যদি আপনার আগে থেকে যদি আলু কেটে রাখেন এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। তো আপনার আলু কোনো মতেই কালো হবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপস। এই টিপসটা আপনার অনেক কাজে আসবে। তো দেখুন এই যে আমার এখানে নোকের কাছে কী হয়েছে, নোকের কোনায় কোণে তো নোকে কোণে হয়ে গিয়ে কী হয় না, আমাদের রক্ত বেড়ে যায়, এত ব্যথা হয় যে নোকের অবস্থা একদম খুবই খারাপ হয়ে যায়। তো এটাকে আমাদের ঠিক করতেই হবে না, একদম সিম্পল একটা টিপস শেয়ার করবো। তো অনেকেই এই নখুনির সমস্যাটার পরে যদি আমরা যদি নখ কাটতে গিয়ে যদি পাশ থেকে অনেকটা চামড়া কেটে যায়, তাই না? ওই চামড়া কেটে গেলে খুব প্রচুর পরিমাণে ব্যথা হয় এবং নখুনির সমস্যাটাও দেখা যায়। তো দেখুন এখানে আমি কয়েকটি পয়সা নিয়েছি। এই পয়সাটাকে আমি কী কাজে ব্যবহার করবো চলুন দেখে নেওয়া যাক। এই নখখানির সাথে কী সমস্যা। তো প্রথমে আমি একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেলটা দিয়ে দেওয়ার পর তো এখানে ভালো করে কড়াইয়ে তেলটাকে গরম করতে দিতে হবে। তেলটাকে ভালো করে গরম হয়ে আসলে তো দেখুন এখানটা আমি ভালো করে গরম হয়ে আসবে, প্লিজ ভিডিওকে লাইক দেওয়া, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। এই পয়সাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। পয়সাগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর একটু ভালো করে গরম করে নিতে হবে। তো এই পয়সার মধ্যে এমন এমন মৌলিক ধাতু আছে যা আমাদের এই নখখানি দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। হ্যাঁ, এই পয়সার মধ্যে এমন এমন নির্মিত উপকরণ দিয়ে তৈরি যেই পয়সাগুলো তো আমাদের ব্যথাগুলো দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। তো এই ভালো করে একটু গরম করে নিতে হবে। তারপরে এটাকে আপনি তুলে নেবেন। তারপরে এই তেলটা যত তেলের মধ্যে এই পয়সার গুণটা চলে গেছে, যত অ্যালুমিনিয়াম, তো এইভাবে পয়সাটাকে গরম করে নিতে হবে। তারপরে দেখুন এখানে আমি তুলে নিচ্ছি, একটা বাটিতে তুলে নেবো। তো কোনো একটা অন্য চামচের সাহায্যে তুলে নিতে পারেন। তো দেখুন এনে আমি তুলে নিলাম। তো এই তেল শুদ্ধ তুলবেন, তেলের প্রয়োজনটাও লাগবে। আপনার খুব সহজে আপনার জোর থেকে নখখানি খুব সহজে দূর হয়ে আসবে। তো দেখুন এই গরম যেহেতু এখন পয়সাটা অনেকটাই গরম, তো আপনি চাইলে এই পয়সাটা একটু ঠান্ডা হওয়ার পর ইউজ করবেন। যদি আপনি গরম যদি ইউজ করেন তো দেখুন আপনি রেজাল্ট খুব ভালো পাবে। তো ওই জায়গা নখের কোন যেখানটা হয়েছে সেই জায়গাটা দেবো, ওখানটা আপনার ব্যথায় রিলিফও পাবেন এবং রিলিফ তো পাবেন, সেই সাথে আপনার ওই ব্যথাটাকে আপনার নখখানির সমস্যাটা চিরতরের মতন দূর হবে। তো প্লিজ এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। এই সমস্যায় যদি ভুগছেন তো একদম করে দেখবেন। আজকের পর্যন্ত এত দূরই আপনি যদি ভিডিও পুরো দেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটি লাইক দেওয়া, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে